গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমাদের একটা ফ্রেশ মান্থ মার্চ। তো 1 মার্চ 2024-এ কী কী গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে সেগুলো আমরা দেখব। তার সাথে দেখব এর সাথে রিলেটেড আর কী কী স্ট্র্যাটেজিকে হয়। WBPSC ফুড এসআই এর ফুল লেন্থ মক টেস্ট উইথ সলিউশন 20টা তোমরা আমাদের অ্যাপে দিতে পারবে। টেস্ট সিরিজ সেকশানে রয়েছে। যারা যারা অলরেডি ফুড এসআই পেড ব্যাচে ছিলে তাদের এটা সম্পূর্ণ ফ্রি, তোমরা ওখান থেকেই দিতে পারবে। তোমাদের আর এটাকে নতুন করে এনরোল করার দরকার নেই। এবং যারা যারা নতুন রয়েছে এই অ্যাপের হেল্প চ্যাট সেকশানে জানাও বা হোয়াটসঅ্যাপে চ্যাট করে জানাও তোমাদের যদি এটাতে জয়েন করতে কোনো অসুবিধা হয়, অথবা নলেজ অ্যাকাউন্ট হেল্প টেলিগ্রাম গ্রুপে তোমাদের পুরো টিউটোরিয়াল দেওয়া রয়েছে কীভাবে তোমরা এই টেস্ট সিরিজগুলোতে জয়েন করবে। তোমাদের WBPর যে টার্গেট ব্যাচ 3 পরিবর্তন ব্যাচ, এটা কিন্তু 4 মার্চ থেকে স্টার্ট হচ্ছে, আর মাত্র 3 দিন বাকি। এবং এই 880 এটা তোমরা এই কুপন কোডটা ইউজ করলে পারবে। এটা তোমাদের 4 মার্চ পর্যন্ত অফারটা রয়েছে। এই 500 যে টেস্ট তোমাদের রয়েছে এখানে চ্যাপ্টার ওয়াইজ টেস্ট, এটা কিন্তু তোমরা এখানে এনরোল করার পরেই শুরু করে দিতে পারবে, কেমন? আর 4 মার্চ থেকে লাইভ ক্লাস হবে, পুরো চ্যাপ্টার ওয়াইজ তোমাদের ক্লাস হবে। এবং প্রিলিমিনারির যে ইন্টিগ্রেটেড ব্যাচ WBPSC ক্লার্কশিপের, সেখানেও তোমাদের চ্যাপ্টার ওয়াইজ ক্লাস, এছাড়া প্রত্যেক চ্যাপ্টার শেষে MCQs, চ্যাপ্টার ওয়াইজ টেস্ট তোমাদের এখানে রয়েছে। এবং ফুল লেন্থ মক টেস্টও তোমাদের তো ফুড এসআইয়ের মতো দেওয়াই হবে, যেরকম ফুড এসআই মক টেস্টে দেওয়া হয়েছে। আর কনভেনশনাল রাইটিং তোমরা এখানে প্র্যাকটিস করতে পারবে মেনের জন্য, এবং এটার ভ্যালিডিটি মেন পর্যন্তই, মেন পরীক্ষার আগে পর্যন্ত। তো এটাও তোমাদের এই অফারটা রয়েছে, তোমরা চাইলে এটাতে জয়েন করতে পারো। আমাদের ডেসক্রিপশান বক্সে ভিডিওর যে কোনো টাইটেলের ওপর ক্লিক করে নাও, মোড়ে ক্লিক করলে এখানে তোমরা দেখতে পাবে সব কটা ডাইরেক্ট লিঙ্ক তোমাদেরকে দেওয়া আছে, এখান থেকে তোমরা জয়েন করতে পারো। কেননা আমাদের অ্যাপ থেকে বেশ কিছুদিন এখন তোমাদের জয়েন করা যাবে না, টেস্ট সিরিজ ছাড়া অন্য কিছুতে তোমরা অ্যাপ থেকে জয়েন করতে পারবে না। তোমাদের এই ডাইরেক্ট লিঙ্কগুলো থেকে গিয়ে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে গিয়ে জয়েন করতে হবে। তো জয়েন করে নেওয়ার পর তারপর তোমরা অ্যাপে এসে নিজেদের আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে যেমন অ্যাপে ক্লাস করো সেভাবেই করতে পারবে, বাট জয়েনটা তোমাদের কিন্তু এই ডিরেক্ট লিঙ্ক থেকে করতে হবে। এই নিয়ে যদি কোথাও কোনো কনফিউশন থাকে তোমরা এই নাম্বারে ডাইরেক্ট চ্যাট করে জানাও, অথবা এখানে যে হেল্প চ্যাট রয়েছে অ্যাপের, এখানেও তোমরা জানাতে পারো। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, ওখান থেকে গিয়ে ডাউনলোড করো। প্রথম প্রশ্ন দেখো, লোকপালের চেয়ারপারসন হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। লোকপালের চেয়ারপারসন হিসেবে নিযুক্ত হয়েছেন অজয় মানিকরাও খানউইলকার। অজয় মানিকরাও খানউইলকার নিযুক্ত হয়েছেন লোকপালের চেয়ারপারসন হিসেবে। ভারতের দ্বিতীয় লোকপাল হয়েছেন ইনি, বিচারপতি অজয় মানিকরাও খানউইলকার। পিনাকি চন্দ্র ঘোষ ছিলেন ভারতের প্রথম লোকপাল। এখনও তোমাদের অনেক পরীক্ষায় আসে। পিনাকি চন্দ্র ঘোষ ভারতের প্রথম লোকপাল ছিলেন 23 মার্চ 2019 থেকে 27 মে 2022 পর্যন্ত। লোকপাল হচ্ছে একটা দুর্নীতি বিরোধী কর্তৃপক্ষ বা ন্যায়পাল সংস্থা, যেটা ভারতের প্রজাতন্ত্রের জনস্বার্থ প্রতিনিধিত্ব করে। লোকপাল কেন্দ্রীয় সরকারের উপর বিচার ব্যবস্থা এবং তার সরকারি কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলে, এবং দুর্নীতির সাথে যুক্ত বিষয়, মানে যে যে দুর্নীতির অভিযোগগুলো ওঠে আর কি সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে, এবং এই দুর্নীতি রিলেটেড যাবতীয় জিনিস এগুলো নিয়ে জিজ্ঞাসাবাদ করে এবং সেগুলো সলিউশন করার চেষ্টা করে। দেখো, লোকপালের অনুরূপ প্রতিষ্ঠান আমরা যদি দেখি, সুইডেনে রয়েছে ন্যায়পাল ব্যবস্থা, ফ্রান্সে রয়েছে প্রশাসনিক আদালত ব্যবস্থা, এবং সমাজতান্ত্রিক দেশ USSR, বর্তমানে যেটা রাশিয়া, ঠিক আছে, প্রকিউরেটর সিস্টেম। এইগুলো হচ্ছে ঠিক লোকপালের অনুরূপ প্রতিষ্ঠান বিভিন্ন দেশে যেগুলো আছে। এই লোকপালের মেয়াদ হয় 5 বছর। লোকায়ুক্ত কি? লোকপাল আর লোকায়ুক্ত আইন 2013-তে পাশ হয়েছিল। তো এটা এই লোকায়ুক্ত আইন 2013-তে যেটা পাশ হয়েছিল তার প্রতিষ্ঠার অনেক আগে অনেক রাজ্য লোকায়ুক্তদের প্রতিষ্ঠান স্থাপন করেছিল। 1971 সালে লোকায়ুক্ত সংস্থা প্রতিষ্ঠার প্রথম রাজ্য ছিল হচ্ছে তোমার মহারাষ্ট্র। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। লোকায়ুক্তের কাঠামো সব রাজ্যে এক নয়, রাজ্যের গভর্নর দ্বারা নিয়োগ হয় লোকায়ুক্ত, এবং রাজ্যের লোকায়ুক্ত নিয়োগের যোগ্যতা নির্ধারণ করেছে কিছু রাজ্য, কিছু রাজ্যের কোনো মানদণ্ড নেই, ঠিক আছে। কিছু রাজ্যের নিয়োগের যোগ্যতা একটা নির্ধারণ করেছে, মানদণ্ড রয়েছে যে এই হলেই লোকায়ুক্ত হওয়া যাবে, আর কোনো রাজ্যে সেটা নেই। মেয়াদ হচ্ছে 5 বছর অথবা 65 বছর, যেটা আগে, মানে 5 বছর যদি আগে হয়ে যায় তাহলে অবসর হবেন, বা যদি আগে 65 বছর বয়স হয়ে যায় সেক্ষেত্রে আগে অবসর হবেন। দ্বিতীয় মেয়াদে পুনরায় নিয়োগের জন্য কিন্তু যোগ্য নন লোকায়ুক্ত।
নেক্সট চলে আসবো ভারতের প্রথম দেশীয় সবুজ হাইড্রোজেন ইন্ডিজিনাস গ্রিন হাইড্রোজেন আভ্যন্তরীণ জলপথ জাহাজ কোন রাজ্যে চালু করা হয়েছে? তো এটা করা হয়েছে কোথায়? তামিলনাড়ুতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তামিলনাড়ুর থুতুকুডিতে ভারতের প্রথম দেশীয় সবুজ হাইড্রোজেন ফুয়েল সেল ইনল্যান্ড ওয়াটারওয়ে ভেসেল চালু করেছেন। এটা কোচিন শিপইয়ার্ড দ্বারা ডিজাইন এবং তৈরি করা হয়েছে। এই জাহাজের দৈর্ঘ্য 24 মিটার, এতে 50 জন যাত্রীর বসার জায়গা আছে। চিদাম্বারানার বন্দর দেশের প্রথম সবুজ হাইড্রোজেন হাব বন্দরে পরিণত হয়েছে। জাতীয় বিজ্ঞান দিবস ন্যাশনাল সায়েন্স ডে কবে পালিত হয়? ন্যাশনাল সায়েন্স ডে পালন করা হয় 28 ফেব্রুয়ারি। এই দিন কী হয়েছিল? 1928 সালে 28শে ফেব্রুয়ারি পদার্থবিজ্ঞানী সিভি রমনের রমন এফেক্ট বা রমন প্রভাব আবিষ্কারকে চিরস্মরণীয় করে রাখতে প্রত্যেক বছর আমরা এই দিনটা পালন করি। স্যার সিভি রমন তার বিখ্যাত রমন এফেক্টের জন্য 1930 সালে কিন্তু পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পেয়েছিলেন। 2024-এর থিম ছিল ন্যাশনাল সায়েন্স ডে ইন্ডিজেনাস টেকনোলজি ফর বিকশিত ভারত। নেক্সট, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন রাজ্যে ইসরোর দ্বিতীয় মহাকাশ বন্দরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন? তামিলনাড়ুতে দ্বিতীয় মহাকাশ বন্দরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন নরেন্দ্র মোদী কুলাশেখারাপট্টিনামে। ভারতের মহাকাশ গবেষণা সংস্থার ইসরোর দ্বিতীয় মহাকাশ বন্দরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে। 950 কোটি টাকা ব্যয়ের এটা তৈরি হতে চলেছে। আর কুলাশেখারাপট্টিনাম এবং সাথানকুলাম তালুকের পাদুক্কাপাথু, পাল্লাকুরিচি এবং মাতাভানকুরিচি গ্রামে 2233 একর জুড়ে বিস্তৃত নতুন স্পেস পোর্টটা 2 বছরের মধ্যে চালু করা হবে, সেভাবেই কাজ হচ্ছে। সরকার কোন প্রতিষ্ঠানে মেরা পেহেলা ভোট দেশকে নিয়ে প্রচারাভিযান চালু করেছে? কোন প্রতিষ্ঠানে করেছে এটা? উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে। সরকারের উদ্যোগে মেরা পেহেলা ভোট দেশকে নিয়ে প্রচারাভিযানটা বিশেষভাবে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্য করে করা আছে। এই প্রচারাভিযানের লক্ষ্য হচ্ছে ক্যাম্পাসের মধ্যে ভোটার সচেতনতা কার্যক্রম পরিচালনার মাধ্যমে নির্বাচনী প্রক্রিয়ার যুবদের অংশগ্রহণকে উৎসাহিত করা, যেটা গণতান্ত্রিক উপায়ে দেশের ভবিষ্যৎ গঠনে তরুণ ভোটারদের জড়িত করার উপরে সরকারের জোর প্রতিফলিত করে। নেক্সট হচ্ছে ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল ভারতের জন্য নতুন সিইও হিসাবে কাকে নিযুক্ত করেছে? সচিন জৈনকে ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল ভারতের জন্য নতুন সিইও হিসাবে নিযুক্ত করেছে। দ্য ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল ইজ দ্য মার্কেট ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, এটা একটা ফর গোল্ড ইন্ডাস্ট্রি। সভাপতি কেলভিন দুসনিস্কি, প্রতিষ্ঠিত হয়েছিল 1987-এ, আর এর হেডকোয়ার্টার লন্ডনে রয়েছে। ন্যাশনাল ইনস্টিটিউট অফ আয়ুর্বেদ কোন দেশের সাথে ঐতিহ্যগত চিকিৎসায় একাডেমিক সহযোগিতার জন্য একটি মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষর করেছে? থাইল্যান্ডের সাথে করেছে এটা। ন্যাশনাল ইনস্টিটিউট অফ আয়ুর্বেদ আর থাই ট্র্যাডিশনাল মেডিসিন একাডেমিক সহযোগিতা প্রতিষ্ঠার জন্য থাইল্যান্ড সরকারের সাথে এই মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিংটা স্বাক্ষর করেছে। এগ্রিমেন্ট এইমস টু ফস্টার একাডেমিক কোলাবোরেশন ইন আয়ুর্বেদা অ্যান্ড থাই ট্র্যাডিশনাল মেডিসিন। থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক, মুদ্রা ভাট এবং প্রধানমন্ত্রী সেত্রা থাবিসিন। ফুল বাহাদুর এর ইংরেজি সংস্করণ মাগাহি ভাষা থেকে ইংরাজিতে অনুবাদ করা প্রথম উপন্যাসটি 2024 সালের ফেব্রুয়ারিতে চালু হয়েছে। বইটা ইংরাজিতে অনুবাদ কে করেছেন? এটা করেছেন অভয় কে, খুব বিখ্যাত একজন লেখক। ফুল বাহাদুর বইটা অনুবাদ করেছেন ভারতীয় কবি, কূটনীতিবিদ এবং সম্পাদক ও অনুবাদক অভয় কে। এই বইটা পেঙ্গুইন র্যান্ডম হাউস থেকে পাবলিশ হয়েছে। ফুল বাহাদুর মাগাহি ভাষায় ভারতীয় লেখক জয়নাথ পুথির একটা উপন্যাস, যেটা 1928 সালে প্রকাশিত হয়েছিল এবং এটা মাগাহি ভাষায় লেখা প্রথম উপন্যাস। প্রধানমন্ত্রী সূর্যঘর মুফত বিজলি যোজনার জন্য কত কোটি টাকা অনুমোদন করা হয়েছে? এই প্রধানমন্ত্রী সূর্য ঘর মুফতি বিজলি যোজনা, এটা কেন্দ্রীয় একটা যোজনা, তোমরা জানো। 75,000 কোটি টাকা এটার জন্য অনুমোদন করা হয়েছে। এই প্রকল্পের আওতায় 1 কোটি পরিবার বিনামূল্যে 300 ইউনিট বিদ্যুৎ পাবে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন 2024-25 সালের অন্তর্বর্তী বাজেটের সময় এই প্রকল্পটি ঘোষণা করেছিলেন। এই স্কিমটা দেশের ছাদের ওপরে সোলার সিস্টেমের প্রচারের জন্য শুরু করা হয়েছে। তারপরে দেখো, পেইউ পেমেন্টস প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান আর ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হিসাবে কে নিযুক্ত হয়েছেন? রেনু সুদ কার্নাড পেইউ পেমেন্টস প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান আর ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হিসাবে নিযুক্ত হয়েছেন। এই পেইউ পেমেন্টস প্রাইভেট লিমিটেড গ্লোবাল কনজিউমার ইন্টারনেট গ্রুপ প্রসেসের ফিনটেক শাখা। এইচডিএফসি ব্যাংকের ডিরেক্টর রেনু সুদ কার্নাডকে কোম্পানির চেয়ারম্যান আর স্বাধীন পরিচালক হিসাবে নিয়োগ করেছে। পেইউ ইজ আ নেদারল্যান্ড বেসড পেমেন্ট সার্ভিস প্রোভাইডার
to online merchants. The company was founded in 2002 সালে এটা প্রতিষ্ঠিত হয় অ্যান্ড এটার হেডকোয়ার্টার রয়েছে তোমার হুবড ড্রপ। এরপর আগের দিনের হোমওয়ার্কগুলো সবাই দেখে নাও। রেণুকা লেক ভারতের কোন রাজ্যে অবস্থিত? এর উত্তরে যাবে হিমাচল প্রদেশ। গোল গম্বুজ ভারতের কোন রাজ্যে অবস্থিত? কর্ণাটক। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে গুয়াহাটি কোন নদী তীরে অবস্থিত? আর সংযুক্তা পানিগ্রাহী কোন নৃত্যের সাথে যুক্ত? এগুলো শেষকালে আমাকে আজকে কমেন্টে জানাও। চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নেবো। যারা যারা লাইভে রয়েছে দেখো কতগুলো উত্তর করতে পারো। 29 ফেব্রুয়ারি 2024 আমাদের কোয়েশ্চেন্স কী কী ছিল? ভারতের কোন রাজ্যে বিশ্বের প্রথম বৈদিক ঘড়ি স্থাপন করা হয়েছে? মধ্যপ্রদেশে। সম্প্রতি প্রয়াত পঙ্কজ উদাস কোন ঘরানার সঙ্গীতের সাথে যুক্ত ছিলেন? গজল। 2024 সালের ফেব্রুয়ারিতে ফেলেটি পেনিটালা তেও কোন দেশের 14তম প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করতে চলেছেন? তুভালু। বিবিসি এর প্রথম ভারতীয় বংশোদ্ভূত চেয়ারম্যান কে হয়েছেন? ডক্টর সমীর শাহ। ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন প্যারা ব্যাডমিন্টন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ 2024 ভারত কতটি পদক জিতেছে? মানে কতগুলো পদক জিতেছে? 18টি পদক। কোন খেলোয়াড় টি20 আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড করেছেন? চ্যান নিকোল লফটি ইটন। এশিয়ান ট্র্যাক সাইক্লিং চ্যাম্পিয়নশিপ 2024 কোথায় আয়োজিত হয়েছে? দিল্লিতে। কতজন মহাকাশচারীকে গগনযান মিশনের জন্য মনোনীত করা হয়েছে? 4 জন। আইআরসিটিসি ট্রেনে অগ্রিম বুক করা খাবারগুলো ডেলিভারি করার জন্য কোন কোম্পানির সাথে পার্টনারশিপ করেছে? সুইগি। মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস 2024 কোন দেশে আয়োজিত হচ্ছে? স্পেন। এগুলো ছিল তোমাদের আগের দিনের কারেন্ট অ্যাফেয়ার্স। ইউজফুল বলে মনে হলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর কমেন্ট করে তোমাদের মতামত জানিও। প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেট পাওয়ার জন্য যারা নতুন রয়েছে তারা চ্যানেল অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল ডে ক্লিক করে নাও, যাতে প্রতিদিনের ক্লাসের নোটিফিকেশন তোমাদের কাছে ঠিকঠাকভাবে পৌঁছয়। থ্যাংক ইউ সো মাচ। হ্যাভ এ গ্রেট ডে।